মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় ফের বারুদের গন্ধ। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ আক্ষরিক অর্থেই উত্তাল হয়ে উঠেছে। বিশ্ব ভেবেছিল জেনেভায় স্বাক্ষরিত সমঝোতা সড়কের মাধ্যমে হয়তো মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। আজ তাদের সেই অলীক স্বপ্ন বারুদের ধোঁয়ায় পুরোপুরি ছাই হয়ে গেছে। গত 3 দিন ধরে আমেরিকা তাদের সাম্রাজ্যবাদী দম্ভ দেখিয়ে চুক্তি লঙ্ঘন করে ইরানের অন্তত 13টি ভিন্ন ভিন্ন জায়গায় চরম আক্রমণ হেনেছে। আর এর পাল্টা জবাবে ইরানও নীরব থাকেনি। তারা মধ্যপ্রাচ্যের বুকে অবস্থিত আমেরিকার 8টি গুরুত্বপূর্ণ সামরিক সেনাঘাঁটিতে ড্রোন এবং মিসাইল দিয়ে ভয়াবহ এবং মরণঘাতী আক্রমণ চালিয়েছে। এই পারস্পরিক এবং প্রলয়ঙ্কারী আক্রমণের ফলে একটি প্রশ্ন কিন্তু আজ বিশ্ব মঞ্চে আবার জোরালো হয়ে উঠেছে। তাহলে কি ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ বন্ধের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা পুরোপুরি ভেঙে গেল? আমেরিকা ইতিমধ্যেই ইরানকে 15 বিলিয়ন মার্কিন ডলারের একটি বিশাল অঙ্কের ফান্ড হস্তান্তর করেছে এবং দোহাতে দুই দেশের মধ্যে একটি সামরিক চুক্তি হওয়ার কথাও ছিল। কিন্তু হঠাৎ করে এ যুদ্ধ শুরু হওয়ার ফলে হরমুজ প্রণালী আবারও বন্ধ হচ্ছে এবং খুলছে। আর এর প্রত্যক্ষ প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম এবং বৈশ্বিক সংকট নূতন করে আবার শুরু হয়েছে। পুরো বিশ্ব আজ হতবাক হয়ে 3টি সবচেয়ে বড় রুদ্ধশ্বাস প্রশ্নের উত্তর খুঁজছে। প্রথম প্রশ্ন, চুক্তি স্বাক্ষরের পর যখন পরিস্থিতি শান্ত হওয়ার পথে, তখন কেন নতুন করে আমেরিকা আবারও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের উপর আক্রমণ শুরু করলো? দ্বিতীয় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প একদিকে এমইউ সই করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে ছেড়ে দিয়েছেন, আবার অন্যদিকে জাতিসংঘের মেরিটাইম অর্গানাইজেশনকে দিয়ে নতুন রুট খোলার পায়তারা করেছেন। তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকার এই দ্বিমুখী এবং প্রতারণাপূর্ণ নীতির পাল্টা জবাবে ইরান কিভাবে বাহরাইনের 5th ফ্লিট এবং কুয়েতের ক্যাম্প বহিরিং ধ্বংসস্তূপ করে আমেরিকাকে আক্ষরিক অর্থে ইসরায়েলে পলাতে বাধ্য করল? দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস এক্সক্লুসিভ এপিসোডে আমরা আমেরিকার চরম দ্বিমুখী নীতি এবং ইরানের এই অপ্রতিরোধ্য প্রত্যাঘাতের আসল সত্য ডিকোড করব এবং গভীর রাজনৈতিক বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ডোনাল্ড ট্রাম্প যখন ফ্রান্সে G7 বৈঠকে ইমানুয়েল ম্যাক্রোকে পাশে বসিয়ে ইরানের সাথে MOU স্বাক্ষর করেছেন এবং হরমুজ প্রণালীকে ইরান ও ওমানের হাতে তুলে দিয়েছেন, তখন পর্দার আড়ালে তিনি এক গভীর ষড়যন্ত্রের জাল বুনেছিলেন। আমেরিকা তাদের এই চুক্তিতে পরিষ্কারভাবে স্বীকার করে নিয়েছে যে হরমুজ প্রণালী ইরানের সার্বভৌম অংশ। আগামী দিনে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইরান এবং ওমান যৌথভাবে নীতি নির্ধারণ করবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মনে প্রাণে এখনও এ সত্যটি হজম করতে পারছে না যে বিশ্ব অর্থনীতির এই মূল ধমনীর মালিক এখন ইরান হয়ে গেছে। তাই তিনি বাঁকা পথে জাতিসংঘের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনকে দিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের 2টি নতুন রুট ঘোষণা করিয়ে নেন। আর এই উস্কানিমূলক ঘোষণার ফলাফল আমরা খুব দ্রুতই দেখতে পাই। দর্শক, আজকের এই ঘটনাবলী প্রমাণ করে যে আমেরিকা এবং ইরানের মধ্যকার এই চুক্তি আক্ষরিক অর্থে একটি সুতোর উপর ঝুলছে। যদিও দুই পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে এ চুক্তি ভেঙে যাওয়ার কথা স্বীকার করেনি, কিন্তু পারস্য উপসাগরের এ বারুদের গন্ধ প্রমাণ করে যে যে কোনো মুহূর্তে এই অঞ্চল একটি সর্বাত্মক
যুদ্ধের দিকে ধাবিত হতে পারে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, আমেরিকার এই চুক্তি লঙ্ঘন এবং দ্বিমুখী নীতি কি প্রমাণ করে না যে তারা বিশ্ব মঞ্চে তাদের বিশ্বাসযোগ্যতা পুরোপুরি হারিয়েছে? বাহরাইন থেকে প্রাণ বাঁচাতে ফিফথ ফ্লিট ইসরায়েলের সরিয়ে নেওয়া এ মার্কিন সিদ্ধান্ত কি তাদের সামরিক দম্ভের চূড়ান্ত পতনের নগ্ন প্রমাণ নয়? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে এবং আমেরিকার চরম পলায়ন অন্যকে জানাতে ভিডিওটি এখনই আপনার টাইম লাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এই চরম ক্লান্তি লগ্নে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তত্ত্ববহুল জিও পলিটিক্যাল বিশ্লেষণে। ধন্যবাদ।